আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই মেয়েটাকে আপনারা 100% মানুষ থেকে আমার মনে হয় 95% মানুষ চিনেন। হাজারো প্রবাসীর রাতের রানী বেদেকন্যা লিমা। এই মেয়েটা দাবি করতেছে যে আসলে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজা রাখে এবং সে কখনো মিথ্যা কথা বলে না। তার ছোট একটা ভাই আছে, সেই ভাইয়ের চিকিৎসা যদি কোনো প্রবাসী করিয়ে দেয় এবং তাকে যদি 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াতে পারে, সে ডাইল ভাত হইলেও কোনো সমস্যা নেই, সে গরু মাংস গোস্ত পোলাও চায় না, শুধুমাত্র ডাইল ভাতও যদি কেউ খাইয়ে তাকে তার দায়িত্ব নিতে পারে, সেই প্রবাসী হোক দেশের হোক, সেই মানুষটাকে সে বিয়ে করে ভালোবাসার একটা তাজমহল বানাতে চায়। এবং কি এই মেয়েটা আপনার আরও দাবি করতেছে যে আসলে অনেক মানুষ নাকি তাকে ঠকাইছে, এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিছে যে ওকে ঠকাবে, এই মেয়েটাকে যেই প্রবাসী ঠকাবে, সেই প্রবাসীকে আবার আল্লাহ তাআলা নাকি ঠকাবে। আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করেন, এই বেদেকন্যা লিমা কি বলে, ভিডিওটা লক্ষ্য করেন। একজনের ঠকাইলে তো আরেকজন ঠকাইতে হয়। এখন কি তুমি তারা ঠকানোর জন্য খুঁজতেছো? না, আমি ঠকানোর জন্য খুঁজতাছি, যে আমার ঠকাবে তারা আল্লাহ ঠকাবে। ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি ইনশাআল্লাহ। ঠিক আছে, গরিবের পাশে থাকলে আল্লাহ খুশি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি ইনশাআল্লাহ। এখন কেউ আমার পাশে থাকলে, আমার 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারলে, আমার ভাইটার চিকিৎসা করিয়ে দিতে পারলে আমি অনেক খুশি। ঠিক আছে, আমার নাম্বার দিয়ে দেবো এই প্রতিবেদনে। শুনলেন তো এই সুন্দরী বেদেকন্যা লিমা কি বললো? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে এবং রোজা রাখে, সে মিথ্যা কথা বলে না, সে সত্য কথা বলে এবং সত্য কথা বলতে ভালোবাসে। এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং কি আপনাদেরকে আমি আমন্ত্রণ করতেছি, ওর যে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, আপনারা বেদেকন্যা লিমা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে ওর যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওর কমেন্ট বক্সটা আছে না, ওই কমেন্ট বক্সটা চেক করবেন যে আসলে এই মেয়েগুলোর কথার সাথে সাথে আপনার যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলোর মিল আছে কিনা। কারণ একটা মানুষকে যদি খারাপ বলে, 100% থেকে 30% মানুষ খারাপ বলবে, আর 70% মানুষ ভালো বলবে যদি সে মানুষটা ভালো হয়। আর যদি সে মানুষটা খারাপ হয়, তাহলে 70% মানুষ তাকে খারাপ বলবে, মাত্র 30% মানুষ তাকে ভালো বলবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন এই মেয়েটা চিটিংবাজ নাকি ভালো। আমি আমার জায়গা থেকে মনে করি এই মেয়েটা চিটিংবাজ, বাটপার। এই মেয়েটার একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, ওর স্বামী সহ, সন্তান সহ। ঠিক আছে, বিলাসবহুল জীবনযাপন। তো ওদেরকে নিয়ে আমি যখন কথা বলি, আরেকটা ভিডিওতে এই বেদেকন্যা লিমা আমাকে উদ্দেশ্য করে বলছিল যে একটা ভাই নাকি, আমি নাকি তার ভিডিও নিয়ে বা তার নামে মিথ্যা কথা বলে ভিডিও করতেছি, এবং এই বেদেকন্যা লিমাকে নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও করতেছি। এবং যে ইউটিউবার দালাল আছে, ওই দালালটা বলতেছে যে আসলে এখন তুমি কি করতে চাও, তুমি কি সাইবার ক্রাইমে মামলা করতে চাও? ও আমার নামে মামলা করতে চায়, কিন্তু ও তো জানে না ওর মতো হাজারো যে দালাল আমি আমার পকেটে রাখি, এবং বেদেকন্যা যে লিমা, ওই লিমার মতো মাইয়া, 2 টাকার মাইয়া, ওইগুলার আমার গণার টাইম নাই। কারণ এই মেয়েদেরকে দেখলে মনে হয় সর্বোচ্চ 500 টাকার জিনিস, এর থেকে বেশি হবে ওদের দাম হবে না। আপনারা হয়তো বুঝে নেবেন যে আসলে আমি কি কথাগুলো বলতেছি বা কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি। এই বেদেকন্যা লিমা সর্বোচ্চ 500 টাকার মেয়ে, এর বেশি দাম হবে না ওর। কেন ওর চেয়ে ভালো ভালো মেয়ে আমরা দেখি যে আসলে বিভিন্ন প্রতিবেদন করে, ভিডিওগুলো করে, আমরা দেখি না বলতে কোনো শব্দ নাই। তো এই যে মেয়েগুলো এই কথাগুলো বলে, আমার কাছে আরও একাধিক প্রমাণ আছে। এবং এই মেয়েটা ইউটিউবার দালাল আরও বলছিল সে নাকি আমার ইউটিউব চ্যানেল গায়েব করে দিবে। তো আমি আমার ভিডিওতে বলছিলাম, তোমার মতো দালাল যদি আমার ইউটিউব চ্যানেল গায়েব করতে পারো, করো, আমার তাতে কোনো সমস্যা নাই। তুমি আমার একটা চ্যানেল গায়েব করে দিবা, আমি আরেকটা চ্যানেল খুলে তোমাদের বিরুদ্ধে কথা বলবো। কেননা সত্যের পক্ষে সবসময় সর্বদা থাকাটা সবচেয়ে উত্তম, আর মিথ্যার পক্ষে কখনোই দাঁড়ানো উত্তম না। আমি সত্যের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছি, প্রতিবাদমূলক ভিডিও করতেছি। ওরা যে ধান্দাগুলো করে, প্রবাসীদেরকে দেউলিয়া করতেছে, ওদের বিরুদ্ধে আমি কথা বলি। এই জন্য ওরা আমার নামে সাইবার ক্রাইমে মামলা করতে চায় এবং আমার ইউটিউব চ্যানেল গায়েব করে দিতে চায়। কোনো সমস্যা নেই, ও যদি সাইবার ক্রাইমে মামলা করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ও যদি সাইবার ক্রাইমে মামলা করে, ওর বিরুদ্ধে আমি মামলা করবো, কেননা ওর একাধিক প্রমাণ আমার কাছে আছে।
ও যে একটা 12 ভাতারি নষ্টা মেয়ে, ওর একাধিক প্রমাণ আমার কাছে আছে। হাজার হাজার প্রবাসীকে দেউলিয়া করে দিছে এই 12 ভাতারি যে বেদেকন্যা লিমা, এই মেয়েটা হাজার হাজার প্রবাসীকে দেউলিয়া করে দিছে। আপনারা হয়তো বিশ্বাস করতেছেন আমার কথাগুলো। কোনো প্রবাসী ভাই যদি প্রমাণ চান বা প্রমাণ দেখতে চান, আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনাদের সাথে আমি যোগাযোগ করব এবং কি আপনাদেরকে যথাযথ প্রমাণ আমি দিব। এই একটা মেয়ে আপনার একাধিক ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আছে, নিজেকে এক একভাবে উপস্থাপন করে। আর ওর গায়ের যে পোশাকগুলো বা ওর গায়ে যে আপনার কানে যে স্বর্ণের দোলগুলো, আপনারা এগুলো দেখলে কি তারপরেও ভাবেন যে আসলে এই মেয়েটা অসহায়? আরে ভাই, এই মেয়েটা অসহায় না, মূলত আপনারা অসহায়। আপনারা যারা ওর ভিডিওগুলো দেখেন আপনারা অসহায়। অসহায় হতে রেডি হন। আজকে যদি রেডি অসহায় না হন, আগামী দিন হবেন। আগামী দিন না হলে 1 মাস পরে হলো আপনারা অসহায় হবেন। কেন? ওদের সাথে যে কথা বলছে তারাই এই মেয়েদেরকে টাকা দিতে হয়েছে। আর ওদের যে বিলাসবহুল জীবনযাপন, আয়ের উৎস হচ্ছে একমাত্র প্রবাসীরা আছে বলেই ওদের এই রমরমা ব্যবসা চলতেছে। প্রবাসীরা আছে বলেই ওদের বিয়ের নামে যে রমরমা ব্যবসা, প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা, এগুলো চলতেছে। এবং যে ইউটিউবারগুলো প্রতিনিয়ত বলে যে আসলে এই মেয়েগুলো অসহায়, আমরা সবসময় অসহায় মেয়েদেরকে দিয়ে ভিডিও করি। আরে বেটা, তুই যদি অসহায় মেয়েদেরকে নিয়ে ভিডিও করিস, তাহলে তোর চ্যানেলে কোনো কালো মেয়ের ভিডিও দেখি না কেন? তো তাহলে তোর চ্যানেলে কোনো অসহায় প্রতিবন্ধীর মেয়ের ভিডিও দেখি না কেন? বেটা, তুই তো একটা দালালি ছাড়ো, ভালো পথে চলো, আল্লাহ তাআলার কাছে ভালো পাবা। পৃথিবীতে সারা জীবন থাকবা না। এই পৃথিবী হচ্ছে 2 দিনের দুনিয়া। এবং কি আপনার গ্রামে অনেক সময় দেখবেন যে আপনার গ্রামের মধ্যে অনেক মানুষ ঠিকমতো 3 বেলা খাইতে পায় না, 3 বেলা আপনার টাকার জন্য চিকিৎসা করতে পারে না, টাকার জন্য লেখাপড়া করতে পারে না। ওদের ভিডিও এই ইউটিউব চ্যানেল ওলারা করবে না, কারণ ওদের ভিডিও দিয়ে ওদের কোনো লাভ হবে না। ওই ভিডিওগুলো করলে ওদের কোনো ফায়দা হবে না, এই জন্য ওরা ওই ভিডিওগুলো করবে না। যেই ভিডিওগুলো করলে প্রবাসীদেরকে ধোঁকা দেওয়া যাবে, ওই ভিডিওগুলো একমাত্র এই দালালগুলো করে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ওদেরকে যদি আপনারা তো ওরা তো কখনো ক্যামেরার সামনে আসে না, যদি কেউ ওদেরকে চেনেন পুলিশে ধরিয়ে দিবেন। যদি ওদেরকে কেউ আসলে খুঁজে পান, পুলিশে ধরিয়ে দিবেন। এবং যদি আপনারা যদি পুলিশে ধরিয়ে দিতে না পারেন, ওদেরকে শনাক্ত করতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওদের নামে মামলা করব। আমি বাদী হয়ে ওদের নামে মামলা করব। যদি আমি আপনাদের হেল্প সহযোগিতা চাই, কেননা এই প্রতিবাদ আমার একা পক্ষে সম্ভব না। কেননা 10-এর লাঠি 1-এর বোঝা। আমি একজন যদি বলি কোনো লাভ হবে না, 10 জন যদি বলে তাহলেই লাভ হবে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আপনাদেরকে আমি ভালোবাসি বলেই প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমি আপলোড করি। প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করি আপনাদেরকে উদ্দেশ্য করে। অতএব আপনারা আমাকে ভালোবাসেন বলেই 0 সাবস্ক্রাইব থেকে আমার SD বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল 9000 উপরে সাবস্ক্রাইবার অতিক্রম করলো শুধু আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আসি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।